ডেঙ্গু চিকিৎসায় দেশের হাসপাতালগুলোর যথাযথ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। ডেঙ্গু প্রতিরোধে চীনের দেওয়া 19,000 কিট গ্রহণ করে সাংবাদিকদের বলেন, এই কিটগুলো ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে। লায়লা নওশিনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 44 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 11,000-এরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুন মাসে ডেঙ্গুতে 19 জনের মৃত্যু এবং 5,951 জন আক্রান্তের রেকর্ড হয়েছে। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশকে 19,000 চিকিৎসা কিট দিল চীন। কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর লিউ ইউইন। কোভিডকালে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চীনের সহযোগিতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে। এটা শুধুমাত্র কতগুলো কিট, কতগুলো ভ্যাকসিন অথবা কতগুলো ওষুধ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের জন্য যে অবকাঠামোগত সম্প্রসারণ, প্রযুক্তিগত সম্প্রসারণ, সব ক্ষেত্রে চাইনিজদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।